আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমরা আজ আলোচনা করব রোজার ফজিলত সম্বন্ধে। রমাজান মাসে যে ব্যক্তি রোজা করবে এবং বেশি বেশি করে নফল ইবাদত করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবে, ওই ব্যক্তি সর্বোত্তম এবং নেক আমলকার ব্যক্তি। যে ব্যক্তি রমজান মাসে তার গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নিল, ওই ব্যক্তি ভাগ্যবান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজান পেয়েও তার নিজের অতীত পাপগুলো মুছতে পারল না, সেই ব্যক্তি তার জীবনের সবথেকে ভুল কাজটি করল। যে রমাজান পেয়েও আল্লাহর কাছে ক্ষমা পাইল না। এবং রমজানের আরও কয়েকটি ফজিলত সম্বন্ধে আমরা জানব। রোজা কাহাকে বলে? শুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত করে এবং পানাহার ও স্ত্রী সহবাস হতে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলা হয়। হাদিস শরীফে রোজা বহু ফজিলত এবং সব কথা বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে, প্রাপ্তবয়স্ক এবং নারী পুরুষ, ধনী গরিব, অন্ধ বধির, মালিক শ্রমিক নির্দেশনা সকল মুসলমানের উপর ফরজ। পাগল ও অপ্রাপ্ত বয়স্কর উপর রোজা রাখা ফরজ নয়। শরীরের ওজর ব্যতীত রোজা ত্যাগ করা হারাম। ফজিলত সম্বন্ধে জানব। রোজা রাখার ইফতার করার পরে ইফতার করা সুন্নত। ইফতার করবে সম্ভব হলে অন্য কাউকে ইফতার করাবে। রোজাদারকে ইফতারি করালে রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, তবে এতে রোজাদারের সওয়াব হতে সামান্যতম কমবে না। এটা হলো রোজা এবং ইফতারির ফজিলত। আল্লাহুম্মা সামতু লাকা ওয়া রিজতিকা আফতাতু বিরহমাতিকা। আয় আল্লাহ, আমি আপনার জন্য রোজা করেছি এবং আপনার প্রদত্ত রিজিক দিয়ে ইফতার করেছি। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত এবং রোজা রাখার চেষ্টা করব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।